গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম টু এমরাই ক্লাস। আজকে আমরা 8ই আগস্টের যত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলির ডিটেলস অ্যানালাইসিস করব। তো শুরু করছি আজকে আমরা আমাদের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড ফিজি হাইয়েস্ট সিভিলিয়ান অনার কম্প্যানিয়ন অফ দি অর্ডার অফ ফিজি অন 6 আগস্ট 2024। এই 6 আগস্ট 2024 কে ফিজির সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড ক্যাম্পেনিয়ন অফ দি অর্ডার অফ ফিজিতে ভূষিত হয়েছে। এটার অ্যান্সার হবে দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু এখন ফিজিতে গেছে, ফিজিতে ভিজিটে আছে, সেখানে তিনি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন, হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডে। এই যে 6/2024 রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ক্যাম্পেন অফ দি অর্ডার অফ ফিজি পেয়েছেন, যা ফিজির সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। এই স্বীকৃতি প্রথমবারের মতো কোনো ভারতীয় রাষ্ট্রপ্রধান পেয়েছে এবং রাষ্ট্রপতি পেয়েছে, কারণ প্রথমবারের মতো ফিজিতে ট্রাভেল করেছে ভারতের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর। ফিজির রাষ্ট্রপতি রাতু উইলিয়াম মাইভিলিনি কার্টুনিভেনের রাষ্ট্রপতি মুর্মুর দেশের সফর সময় এই পুরস্কার প্রদান করেছে। এখান থেকে অনেক কটা কোশ্চেন আসতে পারে। ফার্স্ট কোশ্চেন আসতে পারে এই যে ফিজির হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডের নাম কি, এটার আনসার হবে ক্যাম্পেনিয়ন অফ দি অর্ডার অফ ফিজি। আর একটা কোশ্চেন আসতে পারে ক্যাম্পেনিয়ন অফ দি অর্ডার অফ ফিজি এই পুরস্কারটি কোন দেশের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, এটার আনসার ফিজি। আর একটা কোশ্চেন আসতে পারে এই অ্যাওয়ার্ডটি কে পেয়েছে, এটা আনসার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পেয়েছে। এই অ্যাওয়ার্ডটি কার কাছ থেকে দ্রৌপদী মুর্মু পেয়েছে, অ্যাওয়ার্ডটি পেয়েছে ফিজির রাষ্ট্রপতি রাতু উইলিয়াম মাইভালিলি কার্টুনিভেনের কাছ থেকে এই অ্যাওয়ার্ডটি পেয়েছে। তো এরকম একটা টপিক থেকে অনেক কটা কোশ্চেন আসতে পারে। আমি পুরোটা একটা টপিক থেকে সব ধরনের কোশ্চেন কমপ্লিট করার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। দেখে নিই এই যে এই অ্যাওয়ার্ডটি দিচ্ছেন, ইনি ফিজির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, সবাই জানেন। এবার নেক্সট কোশ্চেন চলে যায়। ইন্ডিয়ান হুইচ কান্ট্রি কন্ডাক্টেড বাইলিটারাল এয়ার এক্সারসাইজ উদারা শক্তি 2024। ইন্ডিয়া এবং কোন দেশের মধ্যে এই বাইলিটারাল এয়ার এক্সারসাইজ হচ্ছে উদারা শক্তি নামে, এটার অ্যান্সার হবে মালয়েশিয়া। ইন্ডিয়া এবং মালয়েশিয়ার মধ্যে বাইলিটারাল এয়ার এক্সারসাইজ হচ্ছে উদারা শক্তি নামে। এটা উদ্দেশ্য উদারা শক্তি 2024 ভারতীয় বিমান বাহিনী এবং রয়্যাল মালয়েশিয়ান এয়ারফোর্সের মধ্যে একটি যৌথ সামরিক মহড়া। এর লক্ষ্য দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুত করা। এই মহড়াটা এই এক্সারসাইজটি হবে মালয়েশিয়ার কুয়ান্তানে। সেখানে 2-3টে কোশ্চেন আসবে, দেখে নিই কি কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন আছে উদারা শক্তি 2024 কোন দুটি দেশের মধ্যে আয়োজন করা হয়েছে, এটা আনসার হবে ইন্ডিয়ান এয়ারফোর্স এবং রয়্যাল মালয়েশিয়ান নেভির মধ্যে। আর একটা কোশ্চেন আসতে পারে উদারা শক্তি কি টাইপের এক্সারসাইজ, এয়ার এক্সারসাইজ, ওয়াটার এক্সারসাইজ, না আর্মি এক্সারসাইজ, এয়ারফোর্স এক্সারসাইজ, না নেভি এক্সারসাইজ, এটা অ্যান্সার হবে এয়ারফোর্স এক্সারসাইজ। আর একটা কোশ্চেন আসতে পারে এই উদারা শক্তি এয়ারফোর্স এক্সারসাইজটি কোথায় অনুষ্ঠিত হচ্ছে, এটা অ্যান্সার হবে মালয়েশিয়ার কুয়ান্তানে এটা অনুষ্ঠিত হচ্ছে। এবার আমরা দেখে নিই ছবিটা কোথায়, এই যে উদারা শক্তি। এবার নেক্সট কোশ্চেন চলে যায়। দি ফার্স্ট বিমস্টেক বিজনেস সাবমিট ইজ বিং হেল্ড ইন হুইচ কান্ট্রি। বিমস্টেকের প্রথম বিজনেস সাবমিট কোথায় অর্গানাইজ হচ্ছে, কোন দেশে, এটা আনসার হবে ইন্ডিয়াতে। এবার বিমস্টেক নিয়ে একটু দেখে নিই কি বৃত্তান্ত, বিমস্টেক কি। 6 আগস্ট 8 2024 মধ্যে ভারতের নয়াদিল্লিতে প্রথম বিমস্টেক ব্যবসায়ী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিমস্টেকের ফুল ফর্মটা কি দেখে নিই। বিমস্টেকের ফুল ফর্ম হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনোলজি অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন। তো এটা হচ্ছে বিমস্টেকের ফুল ফর্ম। এই বিমস্টেকের প্রথম বিজনেস সাবমিট হবে ইন্ডিয়ার নিউ দিল্লিতে 6 আগস্ট থেকে 8 আগস্ট। কোথায় অনুষ্ঠিত হয়েছে সেটা মনে রাখলে হবে, কবে কি অনুষ্ঠিত হয়েছে সেটা মনে রাখার দরকার নাই। এই বিমস্টেকের মেম্বার কে কে আছে দেখে নিই। বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, নেপাল, ভুটান, থাইল্যান্ড এবং মায়ানমার, এই 7টি দেশ হচ্ছে বিমস্টেকের মেম্বার। বা মনে রাখতে হবে এরকম একটা কোশ্চেন আসতে পারে, ধরো এরকম 3টে কোশ্চেন ধরো বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া এবং চায়না, এর মধ্যে কোনটি বিমস্টেকের মেম্বার নয়, এটা অ্যান্সার হবে চায়না। এরকম সে 7টা দেশ মনে রাখতে হবে বিমস্টেকে। এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। হু ওন দি মেন টেনিস সিঙ্গেল টাইটেল অ্যাজ প্যারিস অলিম্পিক 2024। প্যারিস অলিম্পিক 2024 মেন টেনিস সিঙ্গেল টাইটেল কে পেয়েছে, এটার অ্যান্সার হবে নোভাক জোকোভিক। এই যে নোভাক জোকোভিক 2024 প্যারিস অলিম্পিকে পুরুষদের টেনিস সিঙ্গেলস স্বর্ণপদক জিতেছে। তিনি কাকে হারিয়েছে, স্পেনের কার্লোস আলকাজারকে হারিয়েছে।
নামটা মনে রাখতে হবে, নোভাক জোকোভিক 2024 এই প্যারিস অলিম্পিকে পুরুষ টেনিস সিঙ্গেল স্বর্ণপদক জিতেছে। এই যে এনি নোভাক। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হোয়েন ইজ ন্যাশনাল হ্যান্ডলুম ডে সেলিব্রেটেড? ন্যাশনাল হ্যান্ডলুম ডে, জাতীয় তাঁত দিবস কবে পালন করা হয়? এটা অ্যান্সার হবে 7ই আগস্ট। 7ই আগস্ট ন্যাশনাল হ্যান্ডলুম ডে সেলিব্রেট করা হয়। 7ই আগস্ট 2024 সেলিব্রেট করে তাৎপর্য সাহিত্য উদ্ভাবনার উপর জোর দিয়ে ভারতের তাঁতের ঐতিহ্য বাড়ানো, মানে ভারতের তাঁত শিল্পকে আরও অগ্রসর করা, এটা মেন উদ্দেশ্য এই দিনটি পালন করার। এটা কবে থেকে চালু হয়েছে? স্বদেশী আন্দোলনের স্মরণে 2015 সাল থেকে এটি চালু করা হয়েছে। এই 2024 থিম হচ্ছে এম টু হাইলাইট দি ইন্টিগ্রেশন অ্যান্ড টেকনোলজি অ্যান্ড ইনোভেশন অফ দি হ্যান্ডলুম ওয়েভিং। তো এখানে কি কোশ্চেন আসলে দেখে প্রথমে কবে এটা সেলিব্রেট করা হয়? 7ই আগস্ট প্রতি বছর সেলিব্রেট করা হয়। এটা কেন, কোন উদ্দেশ্যে সেলিব্রেট করা হয়? এটা 2015 সাল থেকে শুরু হয়েছে, স্বদেশী মুভমেন্টের জন্য 2015 সাল থেকে দিনটি চালু করা হয়েছে। এটা থিম হচ্ছে ইন্টিগ্রেশন অফ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ইন হ্যান্ডলুম ওয়েভিং, এটা থিম 2024। এই যে ইন্ডিয়ার তাঁত শিল্প। এবার আমরা নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দি বুক ইন্ডিয়া @100 এভিশনিং টুমোরো ইকোনমিক পাওয়ার হাউস ইজ অথার্ড বাই? ইন্ডিয়া @100 এভিশনিং টুমোরো ইকোনমিক পাওয়ার হাউস ইজ অথার্ড বাই, এটা বইটা কে লিখেছে? এটার অ্যান্সার হবে কে.বি. সুব্রমণ্যন। কে.বি. সুব্রমণ্যন এই বইটি লিখেছেন। কে.বি. সুব্রমণ্যম এই বইটি লিখেছেন। দেখে নি, এই যে কৃষ্ণমূর্তি সুব্রমণ্যম, ফুল ফর্ম হচ্ছে কৃষ্ণমূর্তি সুব্রমণ্যম। মনে রাখলে হবে এই বইটা কে লিখেছে, খুব ইম্পর্টেন্ট। এই যে ইন্ডিয়া @100 এইটা বইটার নাম, এই যে কৃষ্ণমূর্তি সুব্রমণ্যম এই বইটি লিখেছেন। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, অ্যাট হুইচ অফ দি ফলোইং প্লেসেস হ্যাজ 1500 পিপুল সেট এ ওয়ার্ল্ড রেকর্ড টুগেদার? নিচে কোন স্থানে 1500 জন মিলে বিশ্ব রেকর্ড করেছে? এটা অ্যান্সার হবে উজ্জয়নে মধ্যপ্রদেশ উজ্জয়নে 1500 জন মিলে একটা বিশ্ব রেকর্ড করেছে। কি সেটা দেখে নি, এই যে সোমবার উজ্জয়নে মহাকাল মন্দির নতুন গিনিস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি হয়েছে। তৃতীয় সোমবার, শ্রাবণ মাসের এই তৃতীয় সোমবার 1500 জন মানুষ মিলে একসঙ্গে ডমরু বাজিয়ে এটি একটি ওয়ার্ল্ড রেকর্ড করেছে, গিনিস বুকে ওয়ার্ল্ড রেকর্ড করেছে। এটা নিউ ইয়র্কে একটি ওয়ার্ল্ড রেকর্ড ছিল, সেটাকে হারিয়ে নতুন রেকর্ড তৈরি করেছে, এই যে উজ্জয়নে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হাউ মেনি ইন্ডিয়ান কোম্পানিজ আর ইনক্লুড ইন দি ফরচুন গ্লোবাল 500 লিস্ট 2024? ফরচুন গ্লোবাল 500 লিস্টের মধ্যে ইন্ডিয়া কটা কোম্পানি এসছে? এটার অ্যান্সার হবে ইন্ডিয়ার 9টা কোম্পানি আছে ফরচুনার গ্লোবাল 500 লিস্টে। কোন কোন কোম্পানি আছে দেখে নিই। ফার্স্টে হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, 86 র্যাঙ্কে আছে। তারপরে LIC 95, তারপরে ইন্ডিয়া অয়েল কর্পোরেশন 116 নম্বর আছে, SBI আছে 178-এ, ONGC আছে 180, BPCL আছে 258, টাটা মোটর 271, HDFC 306, রাজেশ এক্সপোর্ট 473। তো এই 9টা কোম্পানি, কোন 9টা কোম্পানি আছে এবং একটু এই কোনটা কততম স্থানে আছে একটু মনে রেখে দিলে হবে, খুব ইম্পর্টেন্ট এটা। এরকম চলে আসতে পারে রিলায়েন্স কোম্পানি কততম স্থানে আছে। হ্যাঁ, তো এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হুইচ ইজ দি ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া টু বাই অল ক্রপস ইন MSP? ভারতের প্রথম কোন রাজ্যে সব ক্রপস MSP-তে কিনে নিয়েছে, সব ফসল? এটা অ্যান্সার হবে হরিয়ানা গভর্নমেন্ট। হরিয়ানাতে যত ফসল হয়েছে সেটা সব MSP-তে কিনে নিয়েছে, মিনিমাম সাপোর্ট প্রাইসে। 4 আগস্ট 2024 হরিয়ানার মুখ্যমন্ত্রী নবাব সিং সাইনি ঘোষণা করেছেন যে রাজ্যে যত ফসল হয়েছে সব ফসল MSP-তে হরিয়ানা সরকার কিনবে, এবং এটি প্রথম ভারতের প্রথম স্টেট গভর্নমেন্ট যেটি এটি করেছে। এর ফলে কৃষকদের একটা আস্থা হবে যে সরকার MSP-তে ফসল কিনছে, এই জন্য এটি আরও করা হয়েছে যাতে কৃষকদের আস্থা হয় সরকারের উপর। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হুইচ স্পোর্ট ইজ ডিপিক্টেড ইন দি কমেমোরেটিভ পোস্টেজ স্ট্যাম্প ইস্যু বাই দি ডিপার্টমেন্ট অফ দি পোস্ট অন 33rd প্যারিস অলিম্পিক 2024? 33তম প্যারিস অলিম্পিকের ডাক বিভাগ কর্তৃক জারি করা স্মারক ডাক টিকিট কোন খেলাতে চিত্রিত হয়েছে? মানে এই প্যারিস অলিম্পিকে 2024-এর জন্য ইন্ডিয়ান পোস্ট ডিপার্টমেন্ট কটা স্ট্যাম্প জারি করেছে, তো কোন খেলাগুলিতে পোস্ট জারি করেছে পোস্ট কার্ড? তো দেখে নিই, জাভলিন থ্রো, এখানে অ্যান্সার হবে জাভলিন থ্রো, এই সব কটায়।
জ্যাভলিন থ্রো, সেলিং, ফিল্ড হকি, টোটাল 4টে অলিম্পিক খেলার জন্য পোস্ট কার্ড বের করেছে, স্ট্যাম্প বের করেছে পোস্ট অফিস। দেখে নিই এই যে কোন কোন পেপার। এই যে প্যারিস অলিম্পিকের জন্য পোস্ট বিভাগ দ্বারা জারি করা স্মারক স্ট্যাম্পগুলি 4টি অলিম্পিক খেলা চিহ্নিত করে জ্যাভলিন থ্রো, ফিল্ড হকি, সেলিং এবং টেবিল টেনিস এই 4টি খেলা নিয়ে বার করেছে। তো মনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট। এবার বার করেছে ইন্ডিয়ান পোস্ট অফ ডিপার্টমেন্ট প্যারিস অলিম্পিকের জন্য। এই যে স্ট্যাম্প পেপারগুলো, এই যে এরকম স্ট্যাম্প পেপার, এই 4টি স্ট্যাম্প পেপার বার করেছে। এবার নেক্সট কোশ্চেন চলে যায়, হু হ্যাজ বিকাম দি ফার্স্ট ইন্ডিয়ান অ্যাথলিট টু কোয়ালিফাই ফর দি মেন্স 300 মিটার স্টিপলচেস ফাইনাল ইন অ্যাথলেটিক্স। পুরুষদের 300 মিটারের স্টিপলচেস ফাইনালে যোগ্যতা অর্জন প্রথম ভারতীয় অ্যাথলিট কে হয়েছে? এটা অ্যান্সার হবে অবিনাশ সাবেল প্রথম ভারতীয় যিনি এই মেন্স 300 মিটার স্টিপলচেসের ফাইনালের জন্য অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, মানে কোয়ালিফাই করেছে, অ্যাপয়েন্টমেন্ট না। অবিনাশ সাবলে প্যারিস অলিম্পিকে পুরুষদের 300 মিটার স্টিপলচেস ফাইনালের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম অ্যাথলিট হয়ে ইতিহাসে তার নাম খোদাই করেছে। মানে প্রথমবারের জন্য এই স্পোর্টস ইভেন্টে অলিম্পিকে উঠেছে, যে নাম হচ্ছে অবিনাশ সাবলে, ফাইনালে উঠেছে প্রথমবারের জন্য, এই যে অবিনাশ সাবলে ইনি। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হুইচ মিনিস্ট্রি হ্যাজ লঞ্চ দি ই এভিডেন্স নয়া সেতু, নয়া স্বাস্থ্য অ্যান্ড ই সামান অ্যাপ? কোন মন্ত্রণালয় ই প্রমাণ, নয়া সেতু, নয়া শ্রুতি এবং ই সামান অ্যাপস চালু করেছে? এটা অ্যান্সার হবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স চালু করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সহযোগী মন্ত্রী শ্রী অমিত শাহ চণ্ডীগড়ের নতুন ফৌজদারি আইনের জন্য ই সক্ষা, নতুন নয়া সেতু, নয়া শ্রুতি, ই সামান অ্যাপস চালু করেছে। এই অ্যাপসের উদ্দেশ্য হচ্ছে শাস্তির পরিবর্তে ন্যায় বিচার করা, মানে যারা অপরাধ করেছে তাদেরকে শুধু শাস্তি দেওয়া না, যারা সবাই যেন ন্যায় বিচারটা পায় সেটার জন্য এটি অ্যাপসগুলি বের করেছে। অ্যাপসগুলি মেন উদ্দেশ্য হচ্ছে ই সাক্ষা অ্যাপ ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি এবং স্বাক্ষরগুলিকে একটি ই প্রমাণ, মানে কোর্টে যেগুলি হচ্ছে মানে এগুলো পুরো রেকর্ড করে কোর্টে পেশ করার জন্য একটি পোর্টাল গঠন করেছে। মানে ভিডিও, ফটো যত সব এভিডেন্স আছে সেগুলোকে একটি পোর্টালে আপলোড করে, মানে অনেক সময় এরকম প্রবলেম হয় কি না, এভিডেন্সগুলো ডিলিট হয়ে যায়, মুছে যায়, সেগুলো সঙ্গে সঙ্গে এভিডেন্সগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলি পোর্টালে আপলোড করে দেওয়া হবে, যাতে সেগুলো কোনোভাবে ডিলিট করা না যায় এবং সেগুলোকে খুব সুরক্ষিতভাবে কোর্টে পেশ করা যায়। ওই জন্য এই পোর্টালগুলি চালু করেছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, এই যে এই পোর্টালটি চালু করেছে এই যে অমিত শাহ। নেক্সট কোয়েশ্চেন, যে দি সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ ডিক্লেয়ার্ড আদি চূড়াচাঙ্গিরি অফ হুইচ স্টেট ইজ এ পিকক স্যাঞ্চুরি? এই যে আদি চূর্ণগিরিকে ময়ূর অভয়ারণ্য ঘোষণা করেছে কোন সরকার? এটা আনসার হবে কর্ণাটক সরকার। আদি চঞ্চুগিরিকে পিকক স্যাঞ্চুরি হিসেবে ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকার ভারতের কর্ণাটক রাজ্যের আদি চুঞ্চনগিরিকে ময়ূর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করেছে। এটা 1981 সালে প্রতিষ্ঠিত অভয়ারণ্যটি লাজুক পাখিদের নিরাপত্তা প্রদানের জন্য একটি বিশেষ জায়গা হিসেবে ঘোষণা করা হয়েছে। মনে রাখতে হবে এই আদি স্যাঞ্চুরি কোথায় অবস্থিত? কর্ণাটকে। পিকক স্যাঞ্চুরিটি, আদি স্যাঞ্চুরি মনে রাখতে হবে, এই যে পিকক স্যাঞ্চুরি। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাজ অ্যানাউন্স দি লঞ্চ অফ ক্ষীর সিটি? KHIR কে লঞ্চ করেছে, কোন সরকার? এটা আনসার হবে কর্ণাটক সরকার। এই KHIR ক্ষীর সিটিটা লঞ্চ করেছে। ক্ষীর সিটি এর মেন উদ্দেশ্য হচ্ছে এখানে হাই টেকনোলজি এডুকেশন হবে, তারপরে স্বাস্থ্য এবং উদযাপন গবেষণা, মানে উন্নত লেভেলের হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, স্কুল এবং ল্যাবরেটরি থাকবে যেখানে উন্নত মানের গবেষণা করা হবে, এইরকম একটা বানানোর কথা বলা হয়েছে সিটি। কর্ণাটক সরকার, মনে রাখতে হবে ক্ষীর সিটি কোন সরকার আছে? কর্ণাটক সরকার বানাবে বলে ঘোষণা করেছে। এবার এই যে ক্ষীর সিটি কর্ণাটক গভর্নমেন্ট এটা অ্যানাউন্স করেছে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, আজকে লাস্ট কোয়েশ্চেন, হু ইজ ইন্ডিয়ান সেকেন্ড লার্জেস্ট LNG সাপ্লায়ার ইন দি ইয়ার 2023? 2023 LNG সাপ্লায়ার ইন্ডিয়ার সেকেন্ড কে? এটা অ্যান্সার হবে USA। এর আগে ছিল UAE এর আগে সেকেন্ড ছিল, এখন USA হয়েছে এবং কাতার হচ্ছে টপে। কাতার সবচেয়ে বেশি লার্জেস্ট LNG সাপ্লায়ার। এই যে 2023 সালে মার্কিন যুক্তরাষ্ট্র UAE কে ছাড়িয়ে ভারতের দ্বিতীয় বৃহত্তম LNG সরবরাহকারী হয়ে উঠেছে।
যেটা হচ্ছে 3.09 মিলিয়ন টন। আর প্রথম হচ্ছে কাতার, কাতার যার হচ্ছে 10 মিলিয়ন টন প্রতি বছর ইন্ডিয়াকে সাপ্লাই করে, যার 42% কাতার সাপ্লাই করে। তো আজকের মতো এইটুকুই, কালকে আমরা আবার নতুন